দর্শক স্বাগত এসএটিভি ডিজিটালে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আজকে ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের পক্ষ থেকে তারা কিন্তু ফিলিস্তিনের যে হত্যাকাণ্ড হচ্ছে ইসরায়েলের বর্বরতা ইসরায়েলের যে হত্যাকাণ্ড হচ্ছে সেটির প্রতিবাদে এবং প্যালেস্টাইনের মুক্তির প্রতিবাদে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করছে আমরা দেখতে পাচ্ছি সেই সাথে নারী শিক্ষার্থীরাও কিন্তু আজকের এই গণহত্যার প্রতিবাদের যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে প্যালেস্টাইনের মুক্তি চেয়ে এবং ফিলিস্তিনের যে ধরনের গণহত্যা হচ্ছে সেই গণহত্যার প্রতিবাদে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেছে আমরা কিন্তু সেই চিত্র দেখছি। দর্শক গত 2023 সালের অক্টোবর মাস থেকে যে ফিলিস্তিনের সাধারণ নাগরিকের উপর ইসরায়েলের যে বর্বরতা যে হত্যাকাণ্ড হয়েছে সে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে তারা কিন্তু আজকের এই প্রতিবাদ মিছিলটি করছেন এবং কেবলটি দেখতে পাচ্ছেন যে তারা এই ফিলিস্তিনের বাংলাদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিলিস্তিনের নাগরিকদের জন্য ভালোবাসার প্রতীক এবং তাদের উপর যে বর্বরতা হচ্ছে সেই বর্বরতার প্রতিবাদ জানিয়ে এবং ফিলিস্তিন নাগরিকের সাথে একাত্মতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা কিন্তু আজকের এই প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে এবং আমরা দেখতে পাচ্ছি অসংখ্য অগণিত শিক্ষার্থী কিন্তু তাদের এই আজকের এই কর্মসূচিতে অংশ নিয়েছে। আমরা একটু শিক্ষার্থীদের সাথে একটু কথা বলবো এবং তাদের কাছ থেকে জানতে চাইবো যে আসলে তারা কি এই ধরনের কর্মসূচি আয়োজনের পেছনে কি কারণ রয়েছে। আমরা সে পর্যন্ত আমাদের সাথে দেবেন আমরা একটু এখানকার যারা অংশগ্রহণ করেছে শিক্ষার্থীদের সাথে একটু কথা বলবো। একটু আপনার কাছে জানতে চাইবো আপনারা এই ধরনের কর্মসূচি নেওয়ার পেছনে কারণ কি রয়েছে এবং আসলে কি বার্তা দিতে চান বাংলাদেশের শিক্ষার্থী হিসেবে। আমরা জানি যে আজকে হচ্ছে 2023 সালের 7 অক্টোবর স্বাধীনতাকালীন সংগঠন হামাস তুফানুল আকসা মুবারক তার 1 বছর পূর্তি উপলক্ষে আমরা জানান দিচ্ছি যে আমরা ফিলিস্তিনকে ভুলে যাই নাই আল-আকসা আমাদের হৃদয়ে থাকবে। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা কথা বলছিলাম আন্দোলিত শিক্ষার্থীদের সাথে তারা যেমনটি জানিয়েছেন যে এই কর্মসূচির মধ্যে দিয়ে মূলত গত 2023 সালের 6 অক্টোবরে হামাসরা কিন্তু ফ্রি প্যালেস্টাইনের ঘোষণা দিয়েছিল এবং সেটি তারা আল-আকসা বরাবর মার্চ টু আল-আকসা একটি কর্মসূচি নিয়েছিল তারই 1 বছর পূর্তি উপলক্ষে আজকের এই কর্মসূচি এবং সেই কর্মসূচির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে। আমরা একটু কথা বলবো এখানকার যারা আয়োজক রয়েছেন তাদের সাথে এবং তাদের কাছ থেকে একটু জানতে চাইবো যে আসলে তারা আজকের এই কর্মসূচির মধ্যে দিয়ে কি বার্তা দিতে চাই। আমরা একটু আমি একটু আপনার কাছে জানতে চাইবো আজকের এই কর্মসূচি নেওয়ার পেছনে কি কারণ রয়েছে আজকের এই কর্মসূচি নেওয়ার পেছনে কি কারণ রয়েছে এবং ফিলিস্তিনকে আপনারা বাংলাদেশের পক্ষ থেকে কি বার্তা দিতে চান। ঠিক আছে কিনা দেখেন তো ঠিক আছে উল্টো হয়ে গেছে একটু দেখেন ঠিক করেন এই র্যালির মাধ্যমে এবং আমাদের যে প্রোগ্রামের মাধ্যমে বিশ্ববাসীর যে বার্তা দিতে চাই আরেকটু ফাঁকা দাঁড়ান আরেকটু ফাঁকা দাঁড়ান ভাই একটু এদিকে আসুন যে দায়িত্ব সেটা হচ্ছে আমরা কথা বলে থাকি কথা বলার সাথে সাথে আমাদেরকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো উচিত। ঠিক আছে বিশ্বের এমন একটা মনে করি তারাই এই বেসাকের সাথে জড়িত এবং তারা এদেরকে পুস্তক করছে এদের আমরা পুরো বিশ্বকে বলতে চাই যেন এই স্বাধীনতার জন্য এবং এই ফিলিস্তিনের ভূমিকে মুক্ত করার জন্য তারা যেন এগিয়ে আসে এবং এগিয়ে আসা ছাড়া এগুলো সম্ভব না। এদের আমরা বাংলাদেশের মানুষকে পুরো বিশ্বকে এই মেসেজটা দিতে চাই যে আপনারা এগিয়ে আসুন তার দেশকে স্বাধীনতার জন্য স্বাধীন করার জন্য। ধন্যবাদ। আমি আপনার কাছে
জানতে চাবো আজকে এই কর্মসূচি নেওয়ার পিছনে কি কারণ রয়েছে এবং এই কর্মসূচির মধ্য দিয়ে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন? বর্ষপূর্তি এ উপলক্ষে আজকে এমপি আমাদের চেতনা সেটা যেন আমাদের মাঝে দিয়ে থাকে। আমরা যে আমাদের বাংলাদেশের বিগত দ্বিতীয় স্বাধীনতার পরও যে আমরা আমাদের ভাইদেরকে ভুলে যাইনি, আমরা তাদেরকে আবারও স্মরণ করতে চেয়েছি। এজন্যই স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের পক্ষ থেকে আজকে এই র্যালিটি আয়োজন করা হয়েছে সুপারের 100 বর্ষপূর্তি উপলক্ষে। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম এখানকার যারা আয়োজক রয়েছেন আয়োজকদের সাথে, এবং আমরা দেখছি যে নারী শিক্ষার্থীরাও কিন্তু আজকের এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং তারা আসলে আজকের দিন উপলক্ষে তারা বার্তা দিতে চায় যে গত এক বছর যারা গত বছর আজকে আগামী 7 তারিখ অর্থাৎ 7ই অক্টোবর গত বছর যে হামাস ইসরায়েলের উপর ফিলিস্তিনের উপর যে হামলা হয়েছে ফিলিস্তিনি নাগরিকদের উপর, তারই প্রতিবাদে হামাস কিন্তু তাদের যেই প্রতিবাদ তুফান তারা কিন্তু ইসরায়েলের উপর পাঠিয়েছিল, সে কর্মসূচি ঘোষণা করেছিল। তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আজকের এই কর্মসূচি হাতে নিচ্ছে। সরাসরি যুক্ত ছিলাম।